আজকে আমি ভাপা ডিমের নাগেটস বানাবো। আর এই নাগেটসটা খেলে আপনি চিকেনের নামও ভুলে যাবেন। সবসময় তো চিকেন দিয়েই খাই, কিন্তু এবার ডিম দিয়ে খাবো। তাও আবার খুব সহজে অল্প উপকরণে অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। আর এটা ফ্রোজিং করে রেখেও দিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে নিয়ে নিলাম এখানে 2টা ডিম। আর তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু লবণ। বাস এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ভাপা ডিমের নাগেটসটা খেতে এত ভালো লাগে যে চিকেনকেও হার মানিয়ে দেয়। বাসায় চিকেন নেই, কোনো সমস্যা নেই, এভাবে নাগেটস বানিয়ে আপনি রেখে দিতে পারেন। আর বাচ্চাদের মাঝে মাঝে ভেজে দিতে পারেন। এমনকি মেহমান আসলে তাদেরকেও দিতে পারবেন। খুবই অল্প উপকরণ আর অল্প সময় লাগে এটা বানাতে। আর খুবই সহজ। তারপর ডিমের গ্রেভিটা একটা টিফিন বাটিতে আমি ঢেলে নিয়েছি আর ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু পানি দিয়ে বাস নিচে একটা ছোট্ট স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি বাটিটা বসিয়ে দিয়েছি। আর এখন ভালো করে ঢাকনাও দিয়ে দিয়েছি। ওদিকে ভাপা হতে হতে এদিকে আমি আবার একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স আর একটু লবণ। বাস ভালো করে এখন আবার ফেটিয়ে নিব। আর তারপর এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে দেখেন আমার ডিমটা কিন্তু অলরেডি ভাপা হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। নামালে দেখবেন কত সুন্দর হয়েছে। সত্যি বলতে আমার কাছে এই নাগেটসটা এত ভালো লেগেছে যে আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। দেখেন কত সুন্দর হয়েছে। আর এখন আমি তুলে নেব। আমি কিন্তু বাটিতে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম। এখন এই যে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আগে কেটে নিয়েছি বাটির ভিতরে। আর দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা যদি চান তাহলে আরো বড় বড় করে বানাবেন, তাহলে আরো বড় করে সাইজে কাটতে পারেন। অথবা যদি আরো ভারী করতে চান তাহলে ডিমটা বাড়িয়ে দিবেন। তারপর আমি ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার ভিতরে একটু ভালো করে কোটিং করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ডিমের মধ্যে। আর এখান থেকেও আবার একটু গড়িয়ে তারপর ব্রেড ক্রামে দিয়ে দিলাম। আর ব্রেড ক্রামের সাথে আবার ভালো করে একটু গড়িয়ে আবার ডিমে দিয়ে দিয়েছি। আমি কিন্তু দুবার করে এখানে কোটিং করেছি। তো দুবার করে করলে হয় কি, নাগেটসটা অনেকটা ফুলকো ফুলকো হয়, খেতেও ভালো লাগে। তো যাই হোক, দুবার করে করলে অনেক ভালো, তো দুবার করেই করবেন। আর একবার করলে সেটা তেমন একটা ভালো হবে না। তো যাই হোক, এই তো দুবার করে সবগুলো করে নিয়েছি। আর একইভাবে সবগুলো আমি কোটিং করেছি। আর দেখেন কত সুন্দর হয়েছে। কেউ বুঝতে পারবে না যে এখানে ভিতরে ডিম আছে, সবাই ভাববে যে এটা নিশ্চয়ই কোনো চিকেনের নাগেটস, তাই না? তো যাই হোক, তারপরে আমি এগুলো একটু ভেজে নেব। নাগেটস ভাজতে এমনও তেল বেশি লাগে, তাই তেলটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এখন সবগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আপনি এটা কিন্তু ফ্রোজিং করে রেখেও দিতে পারেন। ফ্রোজিং করে রাখলে পরবর্তীতে যখন নামাবেন সাথে সাথে ভেজে ফেলবেন। তখন অনেক ভালো লাগবে খেতে, একদম আগের মতোই লাগবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন, না হলে পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না। বাসায় এখন মুরগি মাংস নিয়ে তাতে কি হয়েছে, এভাবে ডিম দিয়ে নাগেটস বানিয়ে খেতে পারেন, অনেক মজা হয়। আর বিশেষ করে ইফতারের সময় ইফতারের টেবিলে এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তো যাই হোক, এই তো আমি ভেজে নিয়েছি। আজকে অবশ্য আমি ইফতারের জন্য এটা রেডি করছি। তো এখন এই তো ভাজা হয়ে গেছে। আর দেখেন কত ফুলকো ফুলকো হয়েছে। আর এই ফুলকো হওয়ার কারণটা হচ্ছে আমি যে দুবার করে কঠিন করেছি, এই জন্যই এতটা ফুলকো হয়েছে। তো দুবার করে কঠিন করলে এভাবে ফুলকো ফুলকো নাগেটস তৈরি হবে। আর সেটা কিন্তু সহজে আর মিলিয়ে যাবে না, একদম ফুলকো ফুলকোই থাকবে। তো যাই হোক, এই তো দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। অনেকটাই ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এই ভাপা ডিমের নাগেটসটা দেখতে যত সুন্দর, খেতেও তেমন মজা। বাসায় যখন মেহমান আসবে তাদেরকেও দিতে পারেন, এটা কিন্তু খুবই মানানসই। আর এখন একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি আসলে আপনাদের জন্য অল্প খরচে অল্প সময়ে রেসিপি গুলো নিয়ে আসি, যেন আপনারা ঝটপট তৈরি করে খেতে পারেন। দোকান থেকে চড়া দামে এই সিম্পল নাস্তাগুলো না কিনে নিজে বাসায় বানিয়ে খাবেন। এতে করে স্বাস্থ্যসম্মত হবে, খেতেও ভালো লাগবে। আর আপনার খরচাও কম হবে। এই ভাপা ডিমের নাগেটস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।